হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো অনুতপ্ত অলস পাখি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। চুন্নু আর মুন্নু দুই ভাই বোন ছিল। সবে তারা বড় হয়েছে। তাদের ডানাগুলো এতটাই বড় হয়েছে যে তারা আকাশে উড়তে পারে। এদিকে চুন্নু খুবই দয়ালু প্রকৃতির ছিল, আর অন্যদিকে মুন্নু নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত থাকত। চুন্নু সব সময় পরিশ্রম করত। একদিন চুন্নু তার মাকে বলল, আমরা এখন বড় হয়ে গেছি, আমাদের নিজেদের বাসা নিজেদেরই বানানো উচিত। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তোদের নিজেদের বাসা নিজেদেরই বানানো উচিত। না না, আমরা এখনো অত বড় হইনি যে নিজেরা নিজেদের বাসা বানিয়ে নেব। এর তো মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে। ও তো ঠিক কথাই বলেছে, তোমাদের একদিন না একদিন আমাদের থেকে আলাদা হতেই হবে, আর নিজেদেরও বাসা বানাতে শিখতে হবে। হ্যাঁ মা, তুমি অবশ্যই আমাদের বাসা বানানো শেখাতে শুরু করো। চুন্নু মুন্নু, তোমরা দুজনেই আমার সন্তান, তাই আমি দুজনকেই কাল থেকে বাসা বানানো শেখাবো। মুন্নুর তাদের কথা একেবারেই পছন্দ হয় না, সে সেখান থেকে উড়ে যায়। তাদের মা দুজনকে সারা দিন ধরে বাসা বানানো শেখায়। চুন্নু খুবই মনোযোগ সহকারে বাসা বানানো শেখে, কিন্তু মুন্নু মনে মনে ভাবে আর বলে, আমি কেন বাসা বানানো শিখবো? বাসা বানানো শিখলেই মা আমাকে আলাদা করে দেবে, তখন নিজের খাবার নিজেকেই খুঁজতে যেতে হবে। আমি বাসা বানানো শিখবো না। পরের দিন চুন্নু নিজে নিজেই খুব সুন্দর একটা বাসা বানিয়ে ফেলে। তার বাসা বানানো দেখে মা তাকে বলে, চুন্নু, তোর বাসা তো খুব সুন্দর হয়েছে। আর মুন্নু, তুই দেখ, তুই এখনো বাসা বানাতেই শিখলি না, আর আমার আনা খাবার খেয়েই তুই থাকিস। মুন্নু ওই জায়গা থেকে উড়ে গিয়ে যেখানে কাক বসেছিল সেই ডালে গিয়ে বসে। আরে মুন্নু, কি হলো তোর? মা কালই আমাদের বাসা বানানো শিখিয়েছে, আর আজকে চুন্নু খুব সুন্দর বাসা বানিয়েছে, তার জন্য মা আমাকে খুব বকাবকি করেছে। তোর ভাইটা তো ভীষণ চালাক, নিজে বাসা বানিয়ে তোকে ছোট করার চেষ্টা করছে। তুইও এর প্রতিশোধ নিবি। কিন্তু কিভাবে আমি প্রতিশোধ নেব? তোর ভাইয়ের বাসাটা ভেঙে দিবি, আর তোর মাকে বলবি যে দেখো কি বাজে বাসা বানিয়েছে ও। এরপরে মুন্নু গিয়ে চুন্নুর বানানো বাসাটা রাত্রিবেলায় ভেঙে দেয়। মা দেখো, চুন্নু দাদা একেবারেই বাসা বানাতে শেখেনি, ওর বাসা একেবারে ওপর থেকে পড়ে গেছে। তখনই সেখানে একটি পেঁচা এসে হাজির হয় এবং সে বলে, আরে মুন্নু, তুই মিথ্যে কথা কেন বলছিস? আমি দেখেছি তুই চুন্নুর বাসা ভেঙে দিচ্ছিলি। এই কথা শুনে পাখি মা মুন্নুকে বার করে দেয়। অন্যদিকে এই কথাটা রাজা টিয়ার কাছে পৌঁছে যায়। তখন মা পাখি বলে, রাজামশাই, আমার ছেলে চুন্নু কি সুন্দর বাসা বানিয়েছিল, আর এই মুন্নু সেই বাসা ভেঙে দিয়েছে। হ্যাঁ, এটা তো খুবই খারাপ কাজ। চুন্নুর বাসা মুন্নুকে বানিয়ে দিতে হবে, নইলে ওকে জঙ্গল থেকে চলে যেতে হবে। এরপরে মুন্নু বাসা বানাতে শুরু করে, কিন্তু সে অল্পই বাসা বানাতে পারে এবং তার অবস্থা খারাপ হয়ে যায়। সে অজ্ঞান হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। মা পাখি আর চুন্নু মিলে মুন্নুকে ঈগল ডাক্তারের কাছে নিয়ে যায়। মুন্নুর খুবই অসুখ করেছে। দূর পাহাড়ের কাছে একটি ফল আছে, সেটি এনে দিতে না পারলে মুন্নুকে বাঁচানো সম্ভব হবে না। এই কথা শুনে চুন্নু উড়ে যায় এবং সে উড়তে উড়তে দূর পাহাড়ে পৌঁছায় এবং সেই গাছ থেকে একটি ফল পেড়ে আনে মুন্নুর জন্য। ঈগল কাকা, এই ফল এনে দিয়েছি, তুমি তাড়াতাড়ি মুন্নুকে খাইয়ে দাও। এরপরে সেই ফল খেয়ে মুন্নু ভালো হয়ে যায় এবং তখন সে চুন্নুকে বলে, ভাই, আমাকে তুই ক্ষমা করে দিস, আমি সব সময় তোর ক্ষতি চেয়েছি, তোর বাসা ভেঙে দিয়েছি, কিন্তু তুই আমার আজকে জীবন বাঁচিয়েছিস। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অলস হওয়া উচিত নয়, সবসময় কর্মঠ হতে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।